অর্থাৎ পঙ্কজ রায়, যার বিরুদ্ধে কিন্তু ব্যানার লাগানো হয়েছিল ঠিক কলেজের বাইরে, সেই কিন্তু ইতিমধ্যে এখানে এসে কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি কিন্তু পুজো করছেন, একা পুজো করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পুরোহিত এবং ডে কলেজের যে প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি আছেন। তার বক্তব্য যে কোর্ট আদালতের অনুযায়ী যে তাকে যে কলেজের ক্যাম্পাসের ভেতরে থেকে পুজো করতে হবে, সেই পুজোই কিন্তু তিনি করছেন। এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেয়েছি যে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং তার সাথে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসেছিলেন এই কলেজে, যিনি এবং পুরো ব্যাপারটা কিন্তু তিনি খুঁটিয়ে দেখেছেন। দুটোই পুজো কিন্তু তিনি ঘুরে দেখেছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ৩য় নম্বর পুজো যোগেশকান্ত কলেজের। এই পুজো কিন্তু করছেন পঙ্কজ রায়, অর্থাৎ ডে কলেজের প্রিন্সিপাল। তিনি কিন্তু একাই পুজোটা করছেন। এই মুহূর্তে যে পুজো দেখতে পাচ্ছেন ডে কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়, অর্থাৎ যার বিরুদ্ধে ডে কলেজের ছাত্ররা কিন্তু ব্যানার টানাচ্ছিলেন যোগেশচন্দ্র কলেজের ঠিক বাইরে, তিনি কিন্তু এসে এখানে পুজো করছেন, কলেজের ভেতরেই পুজো করছেন। এবং তার সাথে আপনাদেরকে জানাই যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু যে কলেজ ক্যাম্পাসের ভেতরে পুজো করতে হবে, সেই নির্দেশকে মান্য করে তিনি কিন্তু এখানে পুজো করছেন, একাই পুজো করছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে কিন্তু যোগেশচন্দ্র কলেজের 3টে পুজো হচ্ছে। 1 ল কলেজের পুজো, 2 হচ্ছে ডে কলেজের পুজো, 3 তথা প্রিন্সিপাল পঙ্কজ রায় তার পুজো, অর্থাৎ 3 পুজো আপনারা দেখতে পাচ্ছেন। একে একে কিন্তু পুজো হচ্ছে। এবং একদিকে যেরকম কলেজের ভেতরে ল কলেজের ছাত্ররা পুজো করছেন, অন্যদিকে ডে কলেজের ছাত্ররা কিন্তু ঠিক তার পাশের গলিতে পুজো করছেন। তার সাথে কলেজের ভেতরেই কিন্তু ডে কলেজের যে প্রিন্সিপাল তিনি কিন্তু এই মুহূর্তে পুজো করছেন। আপনাদেরকে জানাই যে আজকে কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে যোগেশচন্দ্র কলেজের ডে এবং ল এই 2 বিভাগ নিয়ে কিন্তু একটা বিবাদ হয়। তারপরে কিন্তু পুরো ঘটনাটি হাইকোর্টে যায়, হাইকোর্টে দ্বারস্থ হয়। তারপরে আপনাদেরকে জানাই যে হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে এই পুজো কিন্তু তাদেরকে করতে হবে কলেজের মধ্যেই। দুটোই পুজোকে শান্তিপূর্ণভাবে করতে হবে এবং পুলিশের নিরাপত্তা, অর্থাৎ চারু মার্কেটে যে নিরাপত্তা দিয়েই কিন্তু তাদেরকে এই পুজো করতে হবে। সেই ছবি কিন্তু আমরা সকাল থেকে দেখছি। বিশাল পরিমাণে পুলিশ বাহিনী চারু মার্কেটের থেকে এসে কিন্তু তারা নিরাপত্তা দিয়ে যে স্টুডেন্টরা ঢুকছে কলেজের ভেতরে সবার আইডেন্টি কার্ড দেখে কিন্তু তারা ঢোকাচ্ছে। যেরকমটা কিছুক্ষণ আগে ছাত্ররা অভিযোগ করছিল যে বহিরাগতদের প্রবেশ, তার জন্যই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই তিনি কিন্তু আজকে পুজো করছেন এখানে। এবং তার সাথে আপনারা কথা বলার চেষ্টা করব। স্যার, আপনি এখানে পুজো করছেন আলাদাভাবে, পুজোটা হয়ে যায়। এই মুহূর্তে তিনি পুজো করছেন। পুজো শেষ হওয়ার পরে কিন্তু তিনি আমাদের সামনে কথা বলবেন। তার আগে আপনাদেরকে জানাই যে পঙ্কজ রায়, অর্থাৎ যে ডে কলেজের যে প্রিন্সিপাল, তিনি কিন্তু এখানে ইতিমধ্যে বসে আছেন। সেই প্রিন্সিপাল কিন্তু বসে রেখে এবং তিনি পুজো করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে আপনাদেরকে জানাই যে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে দাড়ি বারান্দা অনুযায়ী যে পুজো করতে হবে, সেই পুজোই কিন্তু চলছেন। এবং যে ডে কলেজের যে প্রিন্সিপাল পঙ্কজ রায়, সেই পঙ্কজ রায় তিনি কিন্তু ইতিমধ্যে রয়েছেন। এবং তার সাথে আপনাদেরকে জানাই হ্যাঁ, এটা সাতাই দিন ডে বিভাগের হয়ে পুজো। হ্যাঁ, ডে বিভাগের আমি অধ্যক্ষ। কোর্ট আমাকে এটা বলেছেন, সুতরাং কোর্টের নির্দেশ আমাকে মানতে হবে। আমি কোর্ট অর্ডারকে ওবে করছি। মানে কোর্ট বলেছিল এই গাড়ি বারান্দা পুজো করতে। কিন্তু ডে বিভাগের পুজো কি হচ্ছে? মানে এখানে তো তারা বলছে যে তারা একটু ওনাকে করতে দিতে হবে কাজটা, ওনাকে একটু করতে দিতে হবে। প্লিজ 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 আপনি আসুন, একটু শুনুন, আপনি ওনাকে করতে দিন কাজটা। অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে পুজো করছেন। এবং তার সাথে আপনার আমি একটা টোকেন করছি কোর্ট অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য। কলেজের থেকে টাকা নেওয়া হয়েছে, কোথায় তার পুজো হচ্ছে আমি ইনফর্ম নই। আগেও প্যান্ডেলের সময় আমাকে ইনফর্ম করা হয়নি, এবারও করা হয়নি। কলেজ থেকে কিন্তু ডে বিভাগ পুজোর জন্য টাকা সেটা কি নেওয়া হয়েছে বলছেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে।
অর্থাৎ দেখানোর চেষ্টা করবো যে সেখানে মিষ্টি এনে একটু দূরে এসো না। আপনার সাথে কথা হয়েছে কি? না আমি এসেছিলাম, উনি এসেছিলেন, ওনাকে অনার করতে আমি এসেছিলাম, উনি আমাকে ডাকেননি, তাই কথা হয়নি। কি শিক্ষামন্ত্রী ল কলেজের স্টুডেন্টদের সাথে কথা বললেন এবং তাদের অভিযোগ শুনলেন যে সাব্বির আলীর বিরুদ্ধে তাদের কি কি অভিযোগ রয়েছে? আপনার কি মনে হয় যে কোনো সেই অভিযোগ তো আমি আগেও করেছিলাম, এতটা এখানে আসতো না। যদি মানে দুটো কথা হচ্ছে, প্রিভেনশন বেটার দ্যান কিওর। আমরা যদি প্রিভেন্টিভ মেজারটা আগে নিতাম তাহলে এরকম বিষয়টা হতো না। এটা নিয়মের বাইরে হয়ে গেছে। এবং গত মাসের 4 তারিখে আমি বিল্ডিং কমিটির মিটিং করতে এসে যার পণ্যায় হিউমিলেটেড হয়েছি। শুধু গেটে নয়, গেটের বাইরে প্রায় 1/2 কিলোমিটার আমার সঙ্গে অসভ্যতা করা হয়েছে, ডেপুটেশন আমার মুখের কাছে আনা হয়েছে। প্রেসিডেন্ট কন্ডেম করেছেন, কিন্তু আরও কঠোর এখানে ব্যবস্থা নেওয়া উচিত, সেটা হয়নি, যে কারণের জন্য এই বিপত্তি। তারপর 21 তারিখে মিটিং হয়েছে, জিবি গত মাসের শেষ হওয়ার পরে আবারও 5 মিনিটের মধ্যে তাণ্ডব হয়েছে। গভর্নিং বডির মেম্বারদের ফোন করা হয়েছে, যারা বেরিয়ে গিয়েছিলেন, যে আপনারা আসুন, আপনারা বলুন কি পরিস্থিতি। এবং তারপরে আমাকে লালবাজারকে ফোন করে স্পেশাল পুলিশ প্রোটেকশনে বেরোতে হয়েছে। আবারও 25 তারিখে এরকম একটা হওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে অনেকেই বলেছেন আপনি গভর্নিং বডি মেম্বারদের সঙ্গে বেরিয়ে যান, তখন কিছুটা পুলিশ ছিল। 31 তারিখে আমাকে ডাকা হয়েছে গভর্নিং বডি মিটিংয়ের জন্য সাউথ সুবারবান ব্রাঞ্চ স্কুলে। আমি সেখানে গিয়েছিলাম এবং সমাধান হচ্ছে না। সেটা হচ্ছে, এখানে পুজো করতে কি আপনি নিষেধ করেছিলেন নাকি করেননি? মানে কোর্টের অর্ডার ছিল এখানে করার জন্য? আমি নিষেধ করেছি এমন কোনো কাগজ যদি কেউ দেখাতে পারে, আমি কোথাও নিষেধ করিনি। আমি বলেছি, এটা বলেছে, যা বলেছেন কোর্ট, এরই কাছাকাছি ব্যাপারটা করতে হবে। বাইরে তো আপনার নামে পোস্টার পড়েছে, যেমন সেখানে লেখা হচ্ছে যে আমার কোনো ছাত্র, আমি আবারও বলছি, আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রী এ কাজ করতে পারে না। আমার ছাত্রদের মধ্যে অনেকে এখন জাজ আছে, প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, টিচার আছে, প্রফেসর আছে, কোন প্রফেশনের লোক নেই, সিএজি স্টাফ আছে, এসডিও, সেদিনকে আমি দেখা করতে গিয়েছিলাম ব্যারাকপুরের এসডিও। সরস্বতী পুজো, সুতরাং এই দৃশ্য, মানে যদি কাউকে সরস্বতী গেট পর্যন্ত আগাইয়া দেয়, তাহাদের দায়িত্ব আমি লইব না। সরস্বতী বন্দনা হচ্ছে কলেজের মধ্যে, এবং যে বিষয়টা সেটা হচ্ছে 1500 টাকা আমাকে বলা হয়েছিল আপনি করুন, মানে আমার উপরে দায়িত্ব, কারণ ওয়ান ম্যান শো নয়। আমি যে কমিটি করেছিলাম স্টুডেন্টস অ্যাফেয়ার্স, তিনি কোনো রেসপন্স সহযোগিতা করেননি, তাই আমি এসছি। আচ্ছা, টোকেন পুজোটা আড়ম্বর নয়, এটা ভক্তির এবং অন্তরের, রাইট? তো আমি নিজে উদ্যোগ নিয়ে বলেছি যে এটা আনা হোক, এখানে ঠাকুরমশাই এসছেন, আমরা পুজো করব। এবং এটাই একটা বলবো যে আমি এর আগেও একটা লাইন বলেছিলাম যে সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনি বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। তো ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন আপনার সঙ্গে? এখানে ছাত্রছাত্রীদের যেহেতু পুজোটার এখানে কোনো হয়নি, সেই জন্য যাতায়াতটা কম আছে। আমি জানি না এর মধ্যে কারা কী আছেন। তো ছাত্রছাত্রী তো আছে, দুটো কলেজের ছাত্রছাত্রী, কে কোন কলেজে আইডেন্টিফায়ারের কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে একটা দুর্বৃত্তায়ন চলে। সাধারণ ছাত্রছাত্রীরা বহু রকম অভিযোগ করেছে, ইউজিসির কাছে অভিযোগ গেছে, ইউজিসিকে আমাকে কমপ্লাই করতে হয়েছে, রাইট? কিছু মানে আমি অসামাজিক শব্দটা যদি নাও বলি, কলেজের ক্ষেত্রে শিক্ষকর আমি তো বলতে পারবো না, প্রশাসন, ছাত্র নয়, প্রশাসন বলতে পারবে তিনি তার স্ট্যাচু আমার কলেজে রাখা হবে কি বাইরে রাখা হবে, আমি সেটা বলতে পারবো। 36,500 টাকা তাদের রিকুইজিশন অনুসারে ট্রান্সফার করা হয়েছে। কাকে কি দেওয়া হয়েছে আমি জানি না, সরস্বতী পুজোর জন্য, যে কারণের জন্য আমি অপেক্ষা করছিলাম, আমাকে সেইগুলো দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। স্টুডেন্টস অ্যাফেয়ার্স ইনচার্জকে আমি নোটিশ করেছি,
তিনি বলেছেন তিনি অসুস্থ, অনেক কমিটি মেম্বারে বলেছে তারা অসুস্থ। সুতরাং আমি দেখলাম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলা চলো। একলা পুজো, তাই একলা পুজো। একদম, একদম।